ছাদ বাগানে গ্রীষ্মকালের কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তবে একটাও কুমড়ো পাইনি। জানি না কেন, ছোট অবস্থাতেই কুমড়োগুলো সব পচে গেল। শীতকালে লাগিয়েছিলাম, তাও কয়েকটা কুমড়ো হয়েছিল। পরে শীতকালে দেখা যাক, আবার চেষ্টা করব লাগানোর। আজকে কুমড়ো গাছটা পুরো কেটে দিলাম। কুমড়ো পাতাগুলো এভাবে সুন্দর করে কেটে 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আজ কুমড়ো শাকের দুর্দান্ত একটা বাটা রেসিপি শেয়ার করছি। কড়াইয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, চিংড়ি মাছ আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রাখলাম। ওই কড়াইয়ে আবার শুকনো একটা লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। কুমড়ো শাকটা ভেজে নিচ্ছি। কুমড়ো শাকটা একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি জাস্ট 1 মিনিটের জন্য। যদিও এটা বাড়ির শাক, কোনো রকম সার ছাড়াই, তাই খুব বেশি ফোটাইনি। জলে না হলে খুব বেশি সেদ্ধ হয়ে যেত। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো শাকটা ভেজে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা আমি বেটে নিচ্ছি শিলনোড়ায়। আজকে এই বাটা রেসিপিটা শিলনোড়াতেই আমি করব। শিলনোড়াতে করলে খুবই ভালো একটা টেস্ট আসে। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, তবে একটু সাবধানে করবেন। খুব ফাইন পেস্ট করবেন না, তাহলে কুমড়ো শাকের এই ভর্তা রেসিপিটা ভালো লাগবে না খেতে। আর এই ভর্তা রেসিপিটা এত সুন্দর হয়েছিল, তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তারপরে আপনারা মনে মনে নিশ্চয়ই আমাকে থ্যাঙ্কস জানাবেন যে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো কুমড়ো শাকটা, নারকেল কোড়া, চিংড়ি মাছ সমস্ত একসাথে মিশিয়ে আবার ভালো করে বেটে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমি কুমড়ো শাকের যতগুলো রেসিপি করেছি, তার মধ্যে এই রেসিপিটাই সবথেকে সুন্দর। আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে কুমড়ো শাকের। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়।